ভাইস্তা বিল্লাল। হাতের ট্যাটুতে একপাশে মুকুট, অন্য পাশে চাপাতির ছবি। নাম তার ভাইস্তা বিল্লাল। আদাবর এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই করাই তার কাজ, গড়ে তুলেছেন গ্যাংও। 11 এপ্রিল বিকেলে বিল্লালের নেতৃত্বে রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিংয়ে পাঠাও কর্মীর ওপর হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিতে বাধা দেয় ভুক্তভোগী। এ সময় চাপাতি বের করে কুপিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যায় তারা। বাড়ি দিয়ে হারা ভিতরের দোকানে দিতে আমি লয়ে গেছি, যারপর দোকানের লোকজন ছিল, আশেপাশের লোকজন ছিল, কেউ ধরে না আমার। এই গ্যাংয়ের দাপটে ভীত সন্ত্রস্ত আদাবরের শ্যামলী হাউজিং, নবোদয় হাউজিং, শেখেরটেক সহ এর আশপাশের এলাকার মানুষ। পুরি টুরি এইগুলা বিক্রি করতে আসছে, এই ফাঁকে ওর থেকে মোবাইল লয়ে গেছে। আবার এইখানে যে ফুচকা বিক্রি করে ওই ছেলেটারও নিচ্ছে। মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে। রাস্তাতে হাঁটলেও ভয় লাগে। হ্যাঁ, প্রায় টাইমে হয় এদিকে। বিল্লাল গ্যাং আতঙ্কে অন্য ছিনতাইকারী চক্র। সম্প্রতি নবোদয় এলাকায় ছিনতাই করতে এসে ধাওয়া খেয়ে পানিতে পড়ে যায় তরুণ গ্যাংয়ের এক সদস্য। পুলিশ বলছে 2020 সাল থেকে সক্রিয় বিল্লাল। চাচার বাসায় থাকার কারণে এলাকায় সে পরিচিতি পায় ভাইস্তা বিল্লাল হিসেবে। 12 মামলার আসামি বিল্লালের নামে বের হয়েছে 6টি ওয়ারেন্ট। 7 বার গ্রেফতার হয়েছেন তিনি। আমার কাকার বন্ধুগুলো থাকতাম বেশি, এইখানে সবাই ভাইস্তা ভাইস্তা কয়, নাম করতে হয়েছে ভাইস্তা। জেলে গেছি 6 বার, সর্বোচ্চ ছিল 4.5 মাস, সর্বনিম্ন 1.5 মাস। সম্প্রতি শ্যামলী হাউজিং সহ 3টি দুর্ধর্ষ ছিনতায় নাম আসার পর বিল্লালকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। তবে বিল্লালের অন্যতম সহযোগী সাইদ, কোবরা সহ অন্তত 10 জন এখনও অধরা। সহযোগীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ভাইস্তা বিল্লাল, তাকে আমরা অনেকদিন যাবতই খুঁজছিলাম। একটি টিম তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয় এবং তার নামে 12টি মামলা রয়েছে, একাধিক ওয়ারেন্ট রয়েছে। তো আমরা আরও খুঁজতেছি যে তার নামে আরও কী কী রয়েছে। গ্যাংয়ের যে সদস্যরা থাকে, যখন তাদের মূল হোতাকে ধরা হয়, তারা কিন্তু অনেকটা আড়ালে চলে যায়। তো আমরা চেষ্টা করব তার মাধ্যমে তার গ্যাংয়ের অন্যান্য অনুসারী যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার। বিল্লালের অনুপস্থিতিতে যাতে অন্য গ্যাং আদাবরে আতঙ্ক তৈরি করতে না পারে, সেদিকেও নজর রাখার দাবি এলাকাবাসীর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।